আপনি কি জানেন বাংলাদেশের একজন মন্ত্রীর বেতন আসলে কত, বা একজন এমপি মাসে ঠিক কত টাকা পকেটে নিয়ে বাড়ি ফেরেন? বেতনের অঙ্কটা শুনলে হয়তো আপনার কম মনে হতে পারে, কিন্তু আসল চমক লুকিয়ে আছে তাদের ভাতা বা সুযোগ সুবিধার তালিকায়। বাড়ি, গাড়ি, চিকিৎসা, এমনকি মোবাইল বিল সবই সরকারি খরচে। চলুন আজ জেনে নিই রাজনীতিবিদদের এই রাজকীয় আয়ের হিসাব নিকাশ। শুরু করা যাক প্রধানমন্ত্রীকে দিয়ে। 2016 সালের আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা এবং দৈনিক ভাতা 3,000 টাকা। তার সরকারি বাসভবনের যাবতীয় সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচ সরকার বহন করে। এরপর আসা যাক মন্ত্রীদের কথায়। একজন পূর্ণমন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা। মজার ব্যাপার হলো, এই বেতনের ওপর তাদের 1 টাকাও ট্যাক্স বা কর দিতে হয় না। এর বাইরে তারা পান মোবাইল কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচের সার্বক্ষণিক গাড়ি ও জ্বালানি খরচ, ঢাকার বাইরে সফরের জন্য অতিরিক্ত জিপ গাড়ি, বিনা ভাড়ায় সুসজ্জিত সরকারি বাসভবন যার গ্যাস, বিদ্যুৎ, পানির বিল সরকার দেয়, এমনকি নিজের ও পরিবারের চিকিৎসার পুরো খরচ এবং বিমান ভ্রমণের জন্য 8 লাখ টাকার বিমা সুবিধাও তারা পান। মন্ত্রীদের পরেই আছেন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। একজন প্রতিমন্ত্রীর বেতন 92,000 টাকা এবং উপমন্ত্রীর 86,500 টাকা। তারাও মন্ত্রীদের মতোই সরকারি বাড়ি, গাড়ি এবং ট্যাক্স ফ্রি সুবিধা পান। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ব্যক্তিগত স্টাফ বা লট বহর। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী তার নিজের পছন্দ মতো পিএস, এপিএস, গানম্যান, পাচক, মালি এবং পিয়ন সহ বিশাল এক বহর পান, যাদের বেতনও সরকার দেয়। তাদের সরকারি বাসায় 5 লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয় একদম ফ্রি। এবার আসি সংসদ সদস্য বা এমপিদের কথায়। আইন অনুযায়ী একজন এমপির মূল বেতন 55,000 টাকা, কিন্তু এখানেই শেষ নয়। এর বাইরে তারা যা পান তা শুনলে চমকে যাবেন। নির্বাচনী এলাকা ভাতা মাসিক 12,500 টাকা, শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি বিলাসবহুল গাড়ি আমদানির সুবিধা, মাসিক পরিবহন ভাতা 70,000 টাকা, অফিস খরচ 15,000 টাকা, এমনকি লন্ড্রি ও টয়লেট্রিজ কেনার জন্য আলাদা ভাতা পান। সব মিলিয়ে মাসে তাদের আয় লাখ টাকার উপরে। এর বাইরে নিজের এলাকায় উন্নয়ন কাজের জন্য বছরে 4 কোটি টাকা পর্যন্ত থোক বরাদ্দ পান একজন এমপি, যা খরচ করার পূর্ণ এখতিয়ার তার হাতেই থাকে। টিআইবি এর মতে আইন প্রণয়ন করা এমপিদের কাজ হলেও বাস্তবে তারা স্থানীয় প্রশাসন ও নিয়োগ বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। জনগণের করের টাকায় এই বিশাল সুযোগ সুবিধা কি তাদের কাজের তুলনায় যথার্থ? আপনার মতামত কি? কমেন্ট করে জানান। আর এমন সব ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।